গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি মোটামুটি সব কাজ গুছিয়ে রান্নাঘরে। তো রান্নার কাজ শুরু করে দিয়েছি। এদিকে দেখো তো বন্ধুরা, আমি তো কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, ঠিক আছে। আর ফোড়নে দেবো কিন্তু আমি সর্ষে আর অল্প একটু তোমার হচ্ছে পাঁচ ফোড়ন। আর এদিকে আমি মশলাও একটা করে নিয়েছি, অনেক কিছু দিয়েছি ওর মধ্যে। একটু মৌরি দিয়েছি, তারপর একটু পাঁচ ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ওটাকে একটু ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে ওটাকে বেটে রেখেছিলাম রাত্রে। আর এই যে আমের যে চাটনিটা বানাবো সেটাকে দেখো ফোড়নে দিয়ে এবার এটাকে একটু লবণ দিয়ে কষিয়ে তারপরে কিন্তু এক ফোঁটাও জল দেব না। জাস্ট আমি একটুখানি নরম হয়ে গেলে তারপরে চিনিটা ঢেলে দেব। চিনিটা ঢেলে দিলে না প্রচুর জল বেরাবে, ওই জলেই আর কি হয়ে যাবে চাটনিটা। তো দেখো আমি তো নুন দিয়ে একটু কষিয়ে নিয়েছি, অনেকটা কমে গেছে জিনিসটা, জল বেরিয়ে গেছে। এবার কিন্তু আমি চিনি ঢেলে দেবো। এই যে চিনি ঢেলে দিচ্ছি, পরে টেস্ট করব কতটা। এটা ছিল হিমসাগর আম, ঠিক আছে। তো হিমসাগর আম হলে একটু টকটা কম হয়, যার জন্য পরে একবার টেস্ট করে দেখব, দেখে তারপরে যদি লাগে আর একটু দেব। এখন এই 500-600 মতো চিনি ঢেলে দিলাম, ঠিক আছে। এইটা আস্তে আস্তে হতে থাকবে, জল বেরাবে কতটা দেখবে। আর হলুদ আমি মনে হচ্ছে দেব না, কারণ মশলার যে একটা কালার আসবে, মশলা ভেজে যে দিলে যে কালারটা আসবে, সেই কালারে একটা সুন্দর জেলি টাইপের একটা কালার চলে আসবে হলুদ ছাড়াই। তো আমি যার জন্য হলুদটা দেব না। চাটনি সাধারণত হলুদ কিন্তু দেয় না, জানি না কে কী দেয়, আমার তো ভালো লাগে না হলুদটা দিতে। পাতলা যদি ঝোল হতো তাহলে হলুদটা দিলে কিন্তু ঠিক থাকতো, কিন্তু আমি তো পাতলা করব না, জাস্ট একটু রসা রসা টাইপের। তো এরকমই দেখো ঝোল রস বেরাচ্ছে আস্তে আস্তে, এটা হতে থাকবে। আমি মরা আগুনে একটু ঢাকা দিয়ে এটাকে বসিয়ে দেবো, পরে দেখাচ্ছি। তো দেখো দাদা কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো অনেক সকালে। আমি রাত্রেই বলে রেখেছিলাম, দেখো আমি কিন্তু আদা পেঁয়াজ রসুন সব কেটে রাখছি, তুমি সকালে উঠে আলুগুলো কাটবে, কারণ এই আলু চিপস করতে হবে, তো সেই জন্য ওটা আমি কাটতে পারি না। তো এদিকে আমি করছিলাম তোমার আলু ও ওই চিপসের আলু ওই যে কেটে ধুচ্ছি। আর আমি ডাল বললো তুমি ডালটা ভেজে বসিয়ে দাও। তো আমি ডালটা আমার গ্যাসে, আমার রান্নাঘরের গ্যাসেই আমি ডালটা বসিয়ে দিলাম। আর এই ডালের মধ্যে হবে ভেজ ডাল, ঠিক আছে। দাদারা চেয়েছে একটা ভেজ সবজি ডাল আর এক পনির ভেজ, তো এটা টোটালি ভেজ হচ্ছে। তার জন্য আমরা বিনস আর গাজর দিয়েছি। ফুলকপি চেষ্টা করেছিলাম, পাইনি। আর সকালবেলা এত বৃষ্টি নেমেছে, বাজারে গিয়ে তো আটকে পড়েছে, আনতে পারি না। আর পনিরটা কালকে রাত্রে এনে রেখেছিল আমাদের পূর্বাচলে যে মিষ্টির দোকান, দাদা দোকান থেকেই নিয়ে এসেছিলেন। তো খুবই সুন্দর পনির, আমরাও খাই, যার জন্য আমরা পনিরটা কিন্তু অন্য কোথাও থেকে আনি না, ওখান থেকে আনি। আর দেখো খুব ক্লান্ত লাগছে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। চা করবো, দাদা এখনও বাজার থেকে এসে গেছে। এবার আমি বলছি একটু চা, দুগাল মুড়ি অন্তত খেয়ে নিই, বিস্কিট ঘরে নেই। বিস্কিট নিয়ে একটু ঝামেলা করেছে, বিস্কিট কিনি বলে খুব ঝামেলা করা, বিস্কিট আনা বন্ধ। তাই বলে মুড়ি আছে, মুড়ি দিয়ে খাওয়াবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো পুরো আমার ডাইনিংটা ছড়াছুটি হয়ে গেছে, কোনটা আগে করব কি করব পাগল হয়ে যাচ্ছি, কারণ অনেক দিন পরে এই কাজটা শুরু করেছি, তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে কোনো গরম ছিল না, সুন্দর বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছিল কিন্তু কাজটা করতে। আর তারপরে দেখো এদিকে ডালটা তো ডাল না, এটা হচ্ছে তোমার হচ্ছে পনিরটাও মোটামুটি হয়ে গেছে। আমরা কি করেছি, আগে মোটামুটি সব ভেজে তুলে রেখেছি। সব থেকে কুইকলি রান্না হয় কি করতে হয় বলো তো, সুন্দর করে সব আগে ভেজে নেবে, ভেজে সাইড করে করে রেখে দেবে, তারপরে ফটাফট মশলা করবে। নিরামিষ হলে তো আদা দিয়েই আর কি মোটামুটি সব
জিরে গুঁড়ো আদা দিয়েই হয় আর ভেজ এগুলো, তার জন্য আমরা সুন্দর করে করতে পেরেছি। এই কারণে সব ভেজে আগে তুলে নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন লাস্টে করেছি আর ভেজটা আগেই করেছি। তারপরে ওই বড় গ্যাসটা স্টার্ট করলো দাদা, তারপরে ফটাফট সব হয়ে গেল। হ্যাঁ, আর নাইলে আগে আমার গ্যাসটাই স্লো হচ্ছিলো। যাই হোক, ওই আমি এদিকে অনেক কাটা বাছা করলাম, পটল কেটেছি, তারপরে তোমার আলু, তারপরে ওদিকে তোমার পনির টনির সব কেটে গুছিয়ে রেডি করেছি। তার মধ্যে দাদা বাজার থেকে এসে গেছে, তারপরে ফটাফট দেখো সব বসিয়ে দিয়েছে। তারপরে পনির আর ডাল হয়ে গেল, সরিয়ে দিলাম, চাটনি হয়ে গেল, সরিয়ে দিলাম। তারপরে এদিকে চিকেনে ধুচ্ছে, আর দাদা চিকেন তো দারুণ করে ধোই, মানে সব মানে বেছে বেছে, তার জন্য বসে পড়েছে ওখানে, আর আমি এদিকে একটু নাড়াচাড়া করছিলাম। বলে তুমি দেখো, ওদিকে না দেখলে কিন্তু ধরা লেগে যাবে, যেহেতু বড় গ্যাস সামলাতে অসুবিধা হচ্ছে, যার জন্য আমি গিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আসছি। তা ভালোই হয়েছিল, কালারটা দারুণ এসেছিলো। আর তারপরে এদিকে দেখো পাঁপড়ও ভাজা হয়ে গেছিলো, আলুও ভাজা হয়ে গেছিলো। তারপরে সব ধোয়া হয়ে গেল, আস্তে আস্তে সুন্দর করে সব ধোয়া গেল। এইবার আর এক তরফে সব ভাজা হচ্ছে, এটা হচ্ছে এবার চিকেনের পর্ব। তো ওগুলো সরিয়ে দিলাম, তোমার পনিরটা আর ডালটা সরিয়ে ফেললাম, পাঁপড় ভাজা সরিয়ে ফেললাম, আলু ভাজা সরিয়ে ফেললাম। এবার হচ্ছে তোমার এই যে পটল ভাজা হচ্ছে, মাংসের আলু ভাজা হয়ে গেছে, পটলের আলু ভাজা হয়ে গেছে। এইবার এই তেলেই আর কি মশলাটা করা হবে, মেন মশলাটা, চিকেনের মশলাটা, তারপরে তোমার পটলের মশলাটা এর মধ্যে করা হবে, যার জন্য এগুলো সব সেপারেট করে সরিয়ে তারপরে ওই তেল থেকে তুলে ওই তেলের মধ্যে আরও সর্ষের তেল দিয়ে ওই পেঁয়াজগুলো দেয়া হবে ফোড়ন দিয়ে। এদিকে দেখো সুন্দর এই ডালটা আর ওই পনিরটা সাইড করে সরিয়ে রেখেছি, ঢেকে রেখেছি। এইটা আর কোনো ছোঁয়াছান্তি হলো না, তার জন্য আমি সাইড করে সরিয়ে রাখলাম। তারপরে দাদা চিকেনে হাত দিল। আর এদিকে দেখো চাটনি, সুন্দর জেলি টাইপের করেছি চাটনিটা। আর এই যে পাঁপড়, সুন্দর করে পাঁপড় কিন্তু সঙ্গে সঙ্গে প্লাস্টিকে ঢুকাবে না, পাঁপড়টাকে ছ্যাঁকা তেল থেকে ভেজে তুলে ঠান্ডা করবে, ঠান্ডা করে তারপরে কিন্তু প্লাস্টিকে ভরবে। মোটামুটি 1 সপ্তাহ ধরে খেতে পারবে তোমরা। আর সব ভেজে ভেজে আবার তোলা হচ্ছে, তুলে তারপরে আমরা এই ফ্ল্যাটে আমার গেটের সামনেই করেছি, কেননা ঘরের ভিতরে অনেক নিচু তো, যার জন্য ধোয়াধুয়ি হয়ে যাচ্ছিলো বলে অনেক অসুবিধা হচ্ছিল। যাই হোক, আজকে এত ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে রান্নাটা করছি আর ঠান্ডা ঠান্ডা ছিল। আর এদিকে দেখো কষিয়ে দাদা, যেহেতু সুন্দর সব ভাজা ছিল না, তো কষিয়ে আমার গ্যাসে বসিয়ে দিল, কিচেনের গ্যাসে। আর ওদিকে চিকেনটা হয়ে গেল। আমাদের একটু লেট হয়েছিল, 1:30টার মধ্যে খাবার দিতে বলেছিল, কিন্তু ওই আন্টি এসে বলল না, আমরা 2:30টার মধ্যে দিলেই হবে। তো বৃষ্টির মধ্যে দাদা আটকে গেছিলো বাজারে, যার জন্য একটু লেট হয়ে গেছিলো। তাই এইদিকে আমি চিংড়ি মাছটা করছিলাম আর দাদা ওদিকে চিকেনটা করছিল। তো যাই হোক, হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মনটা ভীষণ খারাপ লাগছে, এই কারণে সব ঘরবাড়ি নোংরা হয়ে গেছে। আবার আমি বেরাবো কাজে, আমি বলছিলাম যে রান্না করতে তো ভালোই লাগে, বাট এখন অনেকটাই মানে ক্লান্তি বোধ করি, কারণ হচ্ছে দৌড়ঝাঁপ করতে অনেক অসুবিধা হচ্ছে, পারছি না, জানি না কেন, বয়স হয়ে যাচ্ছে ওই জন্য হয়তো। আর এদিকে যত বাসন হচ্ছে আস্তে আস্তে সব মেজেই ফেলছি, নাহলে পরে একসঙ্গে গাদা হয়ে গেলে না আর মাজতে ইচ্ছা করবে না। তারপরে আমার আবার 5টার মধ্যে কাজে বেরাতে হবে, আইডিয়ালি ঢুকবো, যার জন্য আমি সব সুন্দর করে একেবারে সব গুছিয়ে ধুয়ে মেজে রেডি করছি, পরে আর ভালো লাগবে না। তো স্নান করার আগে সব মোটামুটি করে নিচ্ছি। আর ছেলে আমার সকালবেলা উঠে পুজোটা দেয়, ঠাকুরের খাবারটা দিয়ে দেয়, পরে আমি বাকি কাজটা করি ঠাকুর ঘরে। তো এই দেখো চিংড়ি মাছটা হয়ে গেছিলো, আমি দেখাচ্ছিলাম। আমরা কিন্তু একটু খাবার রাখিনি, কয়েকটা 4-5টা পটল রেখেছি, আমি পটল খেতে ইচ্ছা করছিল। আমরা হোম ডেলিভারি রান্না করতাম, বাট
খেতাম না, এই কারণে এমনি আমরা সবাই ফ্যাটি, আর যার জন্য রিস হয় একটু, ওই জন্য খুব কম, হয়তো 2-4 পিস চিকেন আর একটু ডাল, মেন আমরা ডালটা রাখি, আর ওই আলু চিপস, পাঁপড় ভাজা, চাটনি এগুলো থাকে। কিন্তু আমরা যখন বিরিয়ানি করতাম তখনও কিন্তু আমরা রাখতাম না, এই কারণে আমার ছেলে খুব মোটা, তারপর দাদা আমার, তো যার জন্য আমরা কিন্তু খাবার কখনো রাখতাম না, সব সেল হয়ে যেত আমাদের। তাই আর এদিকে সুন্দর দেখো বেশি ঝোল কিন্তু করেনি, দাদা এমনি ঝোল করতে চায় না, যে কোনো জিনিস ও ঝোলটা পছন্দ করে না, তাই এরকম সুন্দর করে কষা কষা টাইপের করেছিল। আর এই যে সব তুলে দিয়েছিল, আমরা জাস্ট কয়েক টুকরো আলু নিয়েছিলাম আর 4-5 টুকরো মাংস। আর এইদিকে দেখো, এদিকে অলরেডি তোমার ভাতও বসিয়ে দিয়েছে, ওপরে খাবার দিয়ে আসতে হবে। মোটামুটি সবাই লোকজন আস্তে আস্তে দেখছি ঢুকছে, আমাদেরও হয়ে গেছিলো, অসুবিধা হয়নি। আর এদিকে আমি ক্যানগুলো সব রেডি করছিলাম, এই দেখো ভর্তি হয়ে গেছে প্রায়, কারণ আমরা তো খাবার পুরোটাই দিয়ে দেবো সেই হিসাবেই আমরা রেডি করেছি। আর এদিকে সব খাবার রেডি হয়ে গেছে। তারপরে গুড ইভিনিং বন্ধুরা, এখন 4:30 পৌনে 5টা বাজে, সব রান্না বান্না শেষ করে যাদের খাবার দেওয়ার কথা তাদের তো দিয়ে আসা হয়েছে, আমরাও একটু খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, মানে শুয়েই ছিলাম। এখন কাজে বেরাচ্ছি, রেডি হয়ে গেছি। তাই বলে রেডি হচ্ছি, চলো কাজটা করে আসি। ভেবেছিলাম আজকে বেরাবো না, কিন্তু যেতে হবে, দিদির এমার্জেন্সি বললো, কালকেও কাজ আছে, তো চলো। দেখো বন্ধুরা, এখন আমি কাজে বেরিয়েছি, এত সুন্দর লাগছে পরিবেশটা, পুরো মনে হচ্ছে শীতকাল শীতকাল লাগছে, পুরো হালকা রৌদ্র, আর আকাশটা দেখো পুরো ব্লু স্কাই, স্কাইয়ের মধ্যে হোয়াইট হোয়াইট ভার্সান দেখা, পরিবেশটা দারুণ। এটা হচ্ছে সিদ্ধা পাইন্স বিল্ডিং, আর এদিকে সূর্যটা দেখবে, সূর্য মামাটা দেখো পুরো একদম ছায়া গেছে পুরো, এই যে এই যে এই যে, যাই হোক সুন্দর একটা পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গুড ইভিনিং বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে দেখছি দাদা ঘরে আছে, সন্ধ্যা দিয়ে দিয়েছে, তো সুন্দর করে সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছে। আর এসে চারিদিকে ধূপধুনোর গন্ধ, মনটা পুরো ভরে গেল, ফ্রেশ হয়ে গেল। আমি এখন হাত পা ধুয়ে চলে এসেছি চা খেতে, 1 প্যাকেট দুধ আর 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি। তো আমি বললাম তুমি দুধ চা খাবে না লিকার চা খাবে, বলছে বানাও দুধ চা। তারপরে যে দুধ চা বসিয়েছি দেখো, তো বাবু যেহেতু খাচ্ছে ওই জন্য একটুখানি স্পেশাল করে এতে এলাচ ফেলাচ দিয়ে দিয়েছি, চায়ের পাতা একটু বেশি দিয়ে দিয়েছি, ঠিক আছে। অর্ধেকটা দুধ দিয়ে দিয়েছি আর অর্ধেকটা দুধে, তো এদিকে বসালাম দুধ, আর এদিকে চাটা ফুটুক, বেশ খানিকক্ষণ ধরে ফুটবে। এলাচ দিয়েছি একটু, হালকা চিনি দিয়েছি, কারণ বেশি চিনি উনি খান না, তার জন্য এটা বেশ ফুটবে অনেকক্ষণ, তা হোক। তো চা আমার হয়ে গেছে, চলো বিস্কিট দিয়ে চা খাই, একটু জলও খেয়ে নিয়েছি, দেখি কি বলে দাদা। কেমন হয়েছে? যাক ভালো বলেছে, তো টাটা। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি অক্ষয় তৃতীয়ার বড়দের প্রণাম জানাতে, ছোটদের অনেক বুক ভরা ভালোবাসা জানাতে। বাট এখন কেন জানাচ্ছি, সকাল থেকে এত ব্যস্ত ছিলাম আমি, মানে কি বলবো, একটু নিঃশ্বাস পর্যন্ত ছাড়তে পারিনি। তো যাই হোক, এখন সেটাও আমার ভুল হয়েছে, কান ধরছি, তো এখন সেটা জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। তো আজকে তো আমার একটা ভীষণ বড় একটা হেক্টিক দিন ছিল, তো কাজে গেছিলাম। তো গুড নাইট বন্ধুরা, আজ বড় ক্লান্ত, লাইভ করছিলাম, লাইভ করে বাড়ি এসেছিলাম, বাড়ি এসে চাটা খেয়ে লাইভে বসেছিলাম, বসে সব কাজ কমপ্লিট করে, ডিনার কমপ্লিট করে এই শুতে চলে এলাম।
যেটা বললাম যে রান্নার আমি চিন্তা করছিলাম কেমন রান্না হলো, অনেক দিন পরে দাদা আর আমি মিলে করেছি। দাদাও খুব টেনশানে ছিল, আমিও খুব টেনশানে ছিলাম। তা ওই দাদাটা খবর পাঠিয়েছে খুব ভালো হয়েছে রান্না, দারুণ হয়েছে রান্না, আমাদের খবর পাঠিয়েছে। তো আমরা ভীষণ হ্যাপি যে দারুণ দারুণ রান্না হয়েছে, যে কটা রান্না করেছি খুবই ভালো হয়েছে। আজ করেছিলাম তোমার পনির ছিল, প্রথমে ডাল আলু চিপস, তারপরে ছিল পনির, তারপরে ছিল তোমার পটল চিংড়ি, তারপরে ছিল চিকেন, তারপরে চাটনি পাঁপড়। আর ওরা তো মিষ্টি কিনেছে। তো যাই হোক, খুব ভালো ছিল। তো আমি ভীষণ হ্যাপি। সবাই এইভাবে আশীর্বাদ করো, পাশে থেকো, সঙ্গে থেকো। আর আর এখন রাত শেষ হতে চলছে, আবার নতুন একটা দিনের অপেক্ষায় রইলাম। তো সবাইকে জানাই এবছরের মতন অক্ষয় তৃতীয়া, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, টাটা। আর যাদের যাদের হোম ডেলিভারি লাগবে প্লিজ 2-3 দিন আগে থেকে কন্ট্যাক্ট করো, আশা করি সব গুছিয়ে দিয়ে আসতে পারবো। টাটা, লাভ ইউ অল।